কুদের ডালে ডালে আম গাছে পাতা ইলিশ হলো মাছের রাজা ঈদ এসেছে হবে মজা উঠ চলেছে হেলে দুলে উর্মি দেখো নদীর বুকে ঋতু আসে ঋতু যায় ফুলে ফলে মন মাতায় একতারাতে উঠেছে নীল আকাশে সবুজ গাছ বাংলাদেশের নরসিংদী এবং সিরাজগঞ্জ জেলায় এক নীরব বিপ্লব ঘটে চলছে। একসময় শিক্ষার আলো থেকে বঞ্চিত গুরুতর ও বহুমাত্রিক প্রতিবন্ধী শিশুরা বাড়িভিত্তিক শিক্ষার মাধ্যমে এখন মূলধারার স্কুলে ভর্তি হয়ে লেখাপড়া করছে। বাড়িভিত্তিক শিক্ষা তাদের জীবনে আমূল পরিবর্তনের সুযোগ সৃষ্টি করে চলেছে। প্রতিটি শিশুরই বেড়ে ওঠার এবং শিক্ষা গ্রহণের সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু প্রতিবন্ধী শিশুরা, বিশেষত যাদের গুরুতর ও বহুমাত্রিক প্রতিবন্ধিতা আছে, তারা নানা রকম কারণে শিক্ষা লাভের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এই ধরনের শিশুদের অধিকাংশই শিক্ষা সহায়তা পাওয়ার ক্ষেত্রে অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় বহুগুণ পিছিয়ে আছে। প্রতিবন্ধী মানুষের শিক্ষার অধিকার আজকে সর্বজন স্বীকৃত। 2013 সালে প্রতিবন্ধী নাগরিক অধিকার আইনে সে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু তাদের এই অধিকারটাকে ধরে রাখা কঠিন। অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুরা ভর্তি হয়েছে, কিন্তু সেই সাথে তাদের ঝরে পড়ার সংখ্যাটাও বেড়েছে। এই ধরনের জটিল প্রতিবন্ধী মানুষের ক্ষেত্রে আমরা যদি একটা প্রক্রিয়া ব্যবহার করতে পারি যে তার বাড়িতে গিয়ে প্রাথমিক পর্যায়েটাতে তাকে যদি স্কুলমুখী করতে পারি, সেক্ষেত্রে তার প্রাথমিকভাবে জড়তাটা কেটে আসবে এবং তাকে সাধারণ শিক্ষার্থীদের সাথে শেখার মতো একটা পরিবেশ সম্বন্ধে পরিচিত করাবে। আমরা যদি এই গৃহভিত্তিক শিক্ষা ব্যবস্থাটা চালু করতে পারি, তাহলে ভর্তির সংখ্যাও বাড়বে এবং পরবর্তী সময়ে তাদের ঝরে পড়ার সংখ্যাটাও কমবে। মাহমুদ আমার ছেলে আগে স্কুলও যাইতো না, তারপরে বাইরে বাইরে ঘুরতো, সমস্যা ছিল, কিছুই পারতো না। খাওয়া দাওয়া নিজে খাওয়া দেওয়া লাগতো, হাতে দইরা খাইতে পারতো না। বাড়িভিত্তিক শিক্ষা এক্ষেত্রে একটি উজ্জ্বল সম্ভাবনা হতে পারে। সেন্স ইন্টারন্যাশনালের সাথে পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা ও তাদের কারিগরি সহযোগিতার উপর ভিত্তি করে টিডিডি এবং এর 3টি স্থানীয় অংশীদার সংস্থা শিখব সবাই প্রকল্পের অধীনে গুরুতর এবং বহুমাত্রিক প্রতিবন্ধী শিশুদের জন্য বাড়িভিত্তিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে। এই প্রকল্পটি 2022 সালের এপ্রিল মাস থেকে বাংলাদেশের নরসিংদী ও সিরাজগঞ্জ জেলার 3টি উপজেলায় ইউকে এইডের ইনক্লুসিভ ফিউচারের আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। সেন্সের সহযোগিতায় সিডিডি আমাদেরকে বাড়িভিত্তিক শিক্ষা কার্যক্রমটি কিভাবে পরিচালনা করতে হবে এই কৌশলটুকু প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে হাতে কলমে শিখিয়েছেন। প্রশিক্ষণ পাবার পর আমরা স্থানীয় ওপিডি সদস্যদের সহযোগিতায় নরসিংদী সদর, সিরাজগঞ্জ সদর এবং তারাস উপজেলার 45টি স্কুলের কর্ম এলাকায় অন্তর্ভুক্ত ঈশানের মতো 160 জন গুরুতর এবং বহুমাত্রিক প্রতিবন্ধী শিশু খুঁজে বের করি। ওই শিশুগুলি খুঁজে বের করার পর ওই পরিবারের সাথে আমরা প্রস্তাব করি তাদের সাথে বাড়ি বাড়ি গিয়ে সেবা দেওয়ার জন্য, কার্যক্রম করার জন্য। পরিবারের অনুমতি প্রাপ্তি সাপেক্ষে আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রতিবন্ধী শিশুদের বাড়িভিত্তিক সেবার কার্যক্রমটি শুরু করি। বাড়িভিত্তিক শিক্ষা আমাদেরকে প্রতিটি শিশুর জন্য একটি স্বতন্ত্র পরিবেশ তৈরিতে সহায়তা করে। আমাদের প্রশিক্ষিত হোম বেসড এডুকেশন ফ্যাসিলিটেটররা বাড়িতে গিয়ে প্রথমে শিশুর ফাংশনাল অ্যাসেসমেন্ট করে, যার মাধ্যমে শিশুর সক্ষমতা যাচাই করা হয়। পাশাপাশি তার ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টও করা হয়। ফাংশনাল অ্যাসেসমেন্ট এবং ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের রেজাল্টের উপর ভিত্তি করে আমরা তার জন্য একটি ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান প্রণয়ন করে থাকি। আমরা শিশুর সাক্ষরতা, তার যোগাযোগ দক্ষতার উন্নয়ন, তার বুদ্ধিবৃত্তিক উন্নয়ন এবং অন্যান্য যেই এরিয়াগুলোতে তার উন্নয়ন দরকার হয় সেই কাজগুলো করে থাকি। প্রত্যেকটা কাজেই শিশুর পরিবারকে আমরা ইনভলভ করে থাকি, যেন শিশুর পরিবার এই পুরো প্রসেসটা সম্পর্কে অবগত থাকেন এবং তারাও আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করতে পারেন। অনেক শিশুর সহায়ক উপকরণ দরকার হয়ে থাকে, আমরা সেক্ষেত্রে তাদের জন্য প্রয়োজনীয় সহায়ক উপকরণও প্রদান করে থাকি। শিশুর সক্ষমতাকে কাজে লাগিয়ে তার উন্নতি সাধন করা এবং তাকে বিদ্যালয়ে শিক্ষার সুযোগ তৈরি করে দেয়াই আমাদের মূল লক্ষ্য। এই ম্যাডামে সবকিছু শিখায়, গোসল শিখাইছে, লেখা শিখাইছে, এর চলাচলতি খেলা শিখাইছে, এরপরে সব মিলাতি টিলাতি শিখাইছে।
থেরাপি চলতেছে, ব্যায়াম চলতেছে। আগের থেকে অনেক ভালো, অনেক বেটার। খাওয়ার কথা কবের পারে, গোসল করার কথা কবের পারে, স্কুলে যাওয়ার কথা, সব কিছু এখন ও মুখ ফুটেই কবের পারে। আবার নিজের কাজও নিজেই গোছায় করে। আপাই আমার ঠিক করে, আপাই আমার ঠিক করে, মনে করে শিক্ষা, আপাই আমার বোন ভালো করে। বাড়িভিত্তিক শিক্ষা শুধুমাত্র শিশুর প্রাতিষ্ঠানিক শিক্ষার দিকে নজর দেয় না, বরং শিশুর প্রকৃত প্রয়োজন, সক্ষমতা এবং আগ্রহের দিকে লক্ষ্য রাখে, যার মধ্যে রয়েছে ফিজিওথেরাপি, জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ এবং চলাচল ও যোগাযোগের দক্ষতার উন্নয়ন। এই সব কিছুই শিশুর পরিচিত পরিবেশের মধ্যে এমনভাবে সাজানো হয়েছে যা গ্রহণ করা তার জন্য সহজ। বাড়িভিত্তিক শিক্ষা আমাদের ফ্যাসিলিটেটর, কেয়ার গিভার, ওপিডি সদস্যগণ এবং পরিবারের সদস্যগণের সাথে কাজ করার সুযোগ করে দেয়, যাতে ফিজিওথেরাপিকে শিশুর শিখন কার্যক্রমের সাথে অন্তর্ভুক্ত করা যায়। আমরা ফার্স্টে একটি শিশুর অ্যাসেসমেন্ট করি এবং সেই অ্যাসেসমেন্টের উপর বেস করে একটি রিহ্যাবিলিটেশন প্ল্যান তৈরি করি। ফ্যাসিলিটেটররা সেই প্ল্যানটি তাদের আইপিতে অন্তর্ভুক্ত করে এবং সেই অনুযায়ী শিশুর উন্নয়নের কাজ করা হয়। এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে শিশুর উন্নয়নকে আরও ত্বরান্বিত করা হয়। উল্লিখিত এই কার্যক্রমের ফলাফল খুবই দৃশ্যমান এবং সম্ভাবনাময়। 2022-এ মাঠ পর্যায়ে কাজ শুরু করে সেন্স ও সিডিডির এই যুগান্তকারী কার্যক্রম ধারাবাহিকভাবে 190 জন গুরুতর এবং বহুমাত্রিক প্রতিবন্ধী শিশুকে শিক্ষা সহায়তা করেছে, যাদের প্রায় সবাই তাদের আইইপির গোলগুলোতে উন্নতি করেছে। উল্লেখ্য যে এই ফ্যাসিলিটেটরদের হাত ধরেই এদের মধ্যে 90 জন শিশু সফলভাবে নিকটস্থ স্কুলগুলোতে ভর্তির মাধ্যমে মূলধারার শিক্ষায় সম্পৃক্ত হয়েছে এবং লেখাপড়া চালিয়ে যেতে সক্ষম হচ্ছে। একীভূত শিক্ষা ব্যবস্থার জন্য যে প্রাথমিক সাক্ষরতা, দক্ষতা এবং আত্মবিশ্বাস প্রয়োজন তা বাড়িভিত্তিক শিক্ষার মাধ্যমে শিশুদের প্রদান করা হচ্ছে। আপনাকে সহযোগিতায় আবার মতে আসমা ম্যাডামের লেগে কারণও পাইছে, স্কুলও ভর্তি হয়েছিল। আর স্কুল আলাইলে কিছু নামটাও লাগতারে, সরসরা কখন্ত ভরতারে। প্রথমে কোনো বাড়িতে আমাদেরকে এইভাবে সাদরে গ্রহণ করে নাই। ওনারা বলতো যে এই যে এক বাক্যে যে সার্ভিস আমার দরকার নাই, বা এই প্রতিবন্ধী শিশু দিয়ে আমার কি হবে, ওকে লেখাপড়া করায় কি হইতে পারবো। তখন আমি ওনাদেরকে বুঝাইলাম যে আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমি অনার্স করতেছি, 2য় বর্ষে পড়তেছি, প্লাস স্বেচ্ছাসেবী কাজ করতেছি। তা আমি যদি পারি যে প্রতিবন্ধী মানুষ হিসেবে, ও পারবে, এখন ওকে একটু আপনারা সুযোগ দিতে হবে। অতিমাত্রায় যারা প্রতিবন্ধী আছে সে সকল শিশুদেরকে বাড়ি ভিত্তিক যে শিক্ষাটা দিয়ে বিদ্যালয়ে নিয়ে আসা হয়, সে সকল শিক্ষার্থীদেরকে আমাদের সরাসরি শ্রেণীকক্ষে প্রবেশ করিয়ে আমাদের পাঠদান কার্যক্রম সহজ হয়। এবং এই প্রতিবন্ধী শিশুগুলো আগের থেকেই প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকে। হোম বেস যে ফ্যাসিলিটেটর যারা আছেন তারা তাদেরকে প্রশিক্ষণ দিয়েই বিদ্যালয়ে পাঠানো হয়, এতে করে আমাদের কাজ অনেক বেশি সহজ হয়। বাড়িভিত্তিক শিক্ষা প্রতিবন্ধী শিশু এবং তাদের পরিবারের ক্ষমতায়নের মাধ্যমে তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যতের দ্বার উন্মোচন করেছে। এমন একটি বাংলাদেশের কথা কল্পনা করুন, যেখানে সক্ষমতা নির্বিশেষে প্রতিটি শিশুর পরিপূর্ণ সম্ভাবনা বিকাশের সুযোগ রয়েছে। বাড়িভিত্তিক শিক্ষা সেই রূপকল্পকে বাস্তবে পরিণত করতে পারে। আমি আগে স্কুলে পড়াশোনা করতাম, ম্যাডাম আমার বাইক পড়াইয়া স্কুলে ভর্তি করাইছে। আমি প্রত্যেক দিন স্কুল আসতে আমার অনেক ভালো লাগে। আমি বড় দোকান চালাইতে চাই। আসুন আমরা সম্মিলিতভাবে বাড়িভিত্তিক শিক্ষা কার্যক্রমে নিয়মিত সহায়তা ও বিনিয়োগ করি এবং বাংলাদেশে প্রকৃত একীভূত শিক্ষার স্বপ্নকে বাস্তবায়ন করি। কোনো শিশুই যেন শিক্ষা লাভের অধিকার থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার। বাড়িভিত্তিক শিক্ষা হোক প্রতিবন্ধী শিশুর স্কুলে অন্তর্ভুক্তির পাথেয়।